স্কিন কেয়ার না করে সুন্দর থাকতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেখানে স্কিন কেয়ার না করেই আপনার স্কিনকে ভালো রাখা সম্ভব। আই প্রমিস সবগুলো পয়েন্টই বিজ্ঞান দ্বারা স্বীকৃত, সব ধরনের ডক্টর ডার্মাটোলজিস্টরা অ্যাগ্রি করে এমন কিছু পয়েন্টস নিয়ে আজকে কথা বলবো এবং হাজার হাজার টাকা প্রোডাক্টের পেছনে স্পেন্ড করার কোনো প্রয়োজন নাই আপনার যদি এক্সট্রিম কোনো স্কিন কনসার্ন না থাকে। বেসিক এই নিয়মগুলো ফলো করলে স্কিনকে আপনি দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া অ্যান্ড টুডে উইদাউট এনি ফার্দার adu লেটস গেট স্টার্টেড। প্রথম কথা হচ্ছে স্কিন কেয়ার আসলে কি সবার প্রয়োজন কিনা। আমি বলবো বেসিক স্কিন কেয়ারটা প্রয়োজন। বেসিক স্কিন কেয়ার কি? স্কিনটাকে একটু পরিষ্কার রাখা, সান প্রোটেকশন দেওয়া এবং ময়েশ্চারাইজড রাখা, যেটা আমরা নারী পুরুষ নির্বিশেষে সবাই কম বেশি জেনে বা না জেনে করে থাকি। মুখ পরিষ্কার রাখার ক্ষেত্রে আগে মানুষ ক্লেনজার, ফেস ওয়াশ মার্কেটে এত অ্যাভেলেবেলও ছিল না, মানুষ এত চিনতো জানতো না। দেখা যেত যে সাবান দিয়ে বিভিন্ন ধরনের ঘরোয়া টোটকা দিয়ে ফেস পরিষ্কার রাখতো। বাট দেখা গেল যে সাবানে যেহেতু ক্ষারের মাত্রাটা বেশি থাকে, আমাদের ত্বকের অ্যাসিড মেন্টালটা নষ্ট করে ফেলে। সহজ ভাষায় বলতে গেলে স্কিন ব্যারিয়ারের উপরের নর্মালি আমাদের যেই তেলটা প্রডিউস হয়, যেটা আমাদের স্কিনের জন্য খুব প্রয়োজন, সেটাকেও দূর করে ফেলে, যার দরুন স্কিনটা বেশি ডিহাইড্রেটেড মনে হয়। সেই জন্য মার্কেটে চলে আসলো বিভিন্ন ধরনের ক্লিনজার ফেস ওয়াশ। এখন এই ক্লিনজার ফেস ওয়াশের বিভিন্ন যে ধরন বরণ আছে, তার ভেতর থেকে আপনার বাজেটের সাথে যেটা সুইটেবল, আপনার ত্বকের সাথে যেটা সুইটেবল, এরকম যে কোনো ধরনের একটা ফেস ওয়াশ আপনি কিনতে পারেন। ফেস ওয়াশের পেছনে টাকা খরচ করে ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ফেস ওয়াশে আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার ফেস ওয়াশ ব্যবহারে ত্বক যেন খুব এক্সট্রিম শুষ্ক না মনে হয়। এই ধরনের একটা ফেস ওয়াশ কিনতে পারলে ইনাফ। আমি জেনারেলাইজ করছি যাতে স্কিন কেয়ারটা আপনাদের কাছে দুঃস্বপ্ন মনে না হয়, সবার জন্য সহজ হয়। দ্বিতীয়ত সান প্রোটেকশনের কথাটা আমি যেটা বললাম, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এটা আপনার করতেই হবে। SPF 30 যুক্ত আপনার ত্বকের সাথে মানানসই একটা সানস্ক্রিন আপনাকে ব্যবহার করতে হবে দিনের বেলাতে। কারণ সূর্যের আলোর দরুন আমাদের ত্বকের ট্যানিং আসে, দাগছোপ আসে, বয়সের ছাপ আসে। সো এটাকে আপনার ইনভেস্টমেন্ট হিসেবে ধরে কিনতে হবে। এবং আপনি মনে করেন মুখ ধোয়ার পরে সকালবেলাতে আমরা কি করতাম, নর্মালি আগে একটা ক্রিম তো দিতাম, সবাই মুখ টান টান লাগছে, একটা ক্রিম দেওয়া। সানস্ক্রিনটা আসলে একটা ক্রিমই। নর্মালি বর্তমান বাজারে যে সকল সানস্ক্রিন আছে সেগুলোতে ময়েশ্চারাইজিং এলিমেন্টস, হাইড্রেটিং এলিমেন্টস এমনভাবে দেওয়া থাকে যেটা আপনার ক্রিমের কাজ করে, একই সাথে সূর্যের যে আলো সেটার থেকে আপনার ত্বককে বাঁচায়। এই হচ্ছে সানস্ক্রিনের কথা। রাতের বেলাতে ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পরে আপনার ব্যবহার করতে হবে একটা ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজিং ক্রিম। আমরা সবাই চিনি এমন একটা ময়েশ্চারাইজার কিনে রাখবেন যাতে করে মোটামুটি আপনার বাজেটের ভেতরে সবাই ব্যবহার করতে পারে। এটা হচ্ছে ভেরি ভেরি মিনিমাল বেসিক স্কিন কেয়ার, যেটা আসলে সবার করতে হবে। মুখটা ধোয়া এবং পরিষ্কার রাখা, ময়েশ্চারাইজেশন দেওয়া। এখন স্কিন কেয়ারের পাশাপাশি যে কাজগুলো আমাদের করতে হবে, যেগুলো আসলে বেশি করতে হবে, স্কিন কেয়ার কম করলেও সমস্যা নাই, তার ভিতরে প্রথমেই আছে হচ্ছে খাবার দাবার। আপনার ডায়েট হচ্ছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ এবং আমরা যা খাই আমাদের ত্বকে সেটারই রিফ্লেকশন আসে। আপনি খুব বেশি জাঙ্ক ফুড খাবেন, অয়েলি খাবার খাবেন, আপনি শাকসবজি খাবেন না, ফলমূল খাবেন না, আপনার ত্বকে একনি পিম্পল আসবে। আপনি ভাইটামিন সিটা অ্যাভয়েড করবেন, আপনি কলাজেন খাবেন না, নর্মালি মাছ মাংস প্রোটিন কম খাবেন, আপনার বয়সের ছাপ দ্রুত চলে আসবে। এখন স্বাস্থ্যকর খাবার মানেই যে হচ্ছে ওই যে আমাদের দেশে কি ফল খায় সবাই আপুরা, ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট খেতে হবে, নট নেসেসারি। ব্লুবেরি খেতে হবে, নট নেসেসারি। ব্লুবেরির থেকেও ভাইটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার কি জানেন? পেয়ারা। সিজনাল ফল খান, শাকসবজি খান, মাছ মাংস খেতে পারছেন না, ডাল খান, বাদাম খান। আপনার যতটুকু নিউট্রিয়েন্টস আপনি খুব স্বাভাবিকভাবেই সহজ নর্মাল খাবার থেকে পেতে পারেন এবং আপনার শরীরে কিসের ঘাটতি আছে প্রয়োজনে একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে সেটা পয়েন্ট আউট করে সাপ্লিমেন্টস খান। এই যে কোলাজেন পাউডার গুলে খেলাম, জুস বানায় খেলাম, এগুলো আসলে কি করে? আপনি একজন বিশেষজ্ঞের সাথে কথা বলে জানুন। আপনি ইউটিউবের ভিডিও না দেখে, ফেসবুকের ভিডিও না দেখে আপনি বুঝে শুনে খাওয়া দাওয়া করেন। কারণ এই যে আমরা জুস বানাই, ফলের আসল জিনিসটা ছেঁকে ফেলে দেই, ফাইবারটা ফেলে দেই, আমরা শুধুমাত্র জুসটা খাই। সেই জুসটা আমাদের সাথে সাথে যে সুগার স্পাইক করে, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা তো খুবই হার্মফুল। এবং আমরা নর্মালিও যারা খাই তারা দেখা যায় সুক্রোজ, ফ্রুক্টোজ এগুলোই আমাদের শরীরে বেশি চলে যায়। আপনি জুস খান, কোনো সমস্যা নাই, ছেঁকে ফেলে না দিয়ে খাওয়ার চেষ্টা করেন। আপনি যদি এমন মানুষ হন, আপনি ইয়াং মানুষ, আপনার দাঁত আছে, আপনি হোল ফুডটা খান। আপনার
একটা অ্যাকচুয়াল ফ্রুটের ভিতরে আপনি যে পুষ্টিটা পাবেন, যে নিউট্রিয়েন্টসটা পাবেন, ফাইবারটা পাবেন, জুস করলে তার আসলে সিংহভাগই আপনি ফেলে দিচ্ছেন। ভাইরাল ভিডিওস দেখে এবিসি জুস বানায়, বরফ বানায় না খেয়ে আপনি আস্ত ফলটা খান, তাতে আপনি দেখবেন আপনার শরীরে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। এটাই বিজ্ঞানের কথা। মানে সবার আগে আমাদের ডায়েটটা ফিক্স করতে পারলে আমাদের স্কিনের 90% সমস্যা শেষ। আপনি যদি সঠিক খাবার দাবার আপনার শরীরে দিতে পারেন, আপনার স্কিনের অধিকাংশ সমস্যাই শেষ করে দিবে। তো খাবার দাবারের দিকে নজর দেন, যা খাচ্ছেন এটাই খান, আপনি পোর্শন কন্ট্রোল করে খান, আপনার কি প্রয়োজন সেটা খান, শাকসবজি খান, হেলদি ফ্যাট খান, এটা আপনার ত্বকে রিফ্লেকশন আসবেই। নাম্বার 2 হচ্ছে ঘুম। ঘুম কম হলে আপনি যত পৃথিবীর ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন না কেন, আপনার স্কিন খারাপ হবেই হবে। আপনার অ্যাকনি পিম্পল সারবে না, কারণ সে রিকভারি টাইম পাচ্ছে না। আপনার ত্বকে বয়সের ছাপ ডেফিনেটলি আসবে, কারণ সে রিজেনারেশনের প্রসেসের ভিতরে যেতে পারছে না। আপনার ডেড স্কিন সেল টার্ন ওভার প্রসেস ঠিক মতো হচ্ছে না, আপনার ফুল বডির রিদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনার সেই বডিকে রিদমে আনতে হলে, আপনার স্কিন কেয়ার প্রোডাক্টকে কাজ করতে দিতে হলে ঘুমাতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। একদমই ফ্রি, কোনো টাকা পয়সা খরচ হবে না, ঘুমাতে কোনো কষ্ট হয় না, এক্সারসাইজ করার মতো শারীরিক কষ্ট হয় না। রিল্যাক্স ভাবে সঠিকভাবে ঘুমাতে হবে, এবং ঘুমানোর জন্য যা যা সহায়ক ভূমিকা পালন করে, ঘুমানোর আগে একটা গোসল নিতে পারেন, ভালো রুম স্প্রে ব্যবহার করতে পারেন, হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন, সুদিং লাইট ব্যবহার করতে পারেন, ভালো বিছানা ব্যবহার করতে পারেন। যেটাতেই আপনার মনে হয় আপনার ঘুমের ব্যাঘাত ঘটছে, সেই জিনিসগুলোতে ইনভেস্ট করে সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করেন। ভালো ঘুম মানেই হচ্ছে ভালো স্কিন, 100% বিজ্ঞান স্বীকৃত। নাম্বার 3 হচ্ছে অ্যাক্টিভ থাকা। অ্যাক্টিভ থাকা মানে আপনার জিমে যেতেই হবে, নট নেসেসারিলি, যেতে পারলে তো খুবই ভালো। ওয়েট লিফটিং আমাদের মাসল বিল্ড আপে যেমন সাহায্য করে, আমাদের ফুল শরীরটাকে ফিট রাখতে খুব ভালো কাজ করে। আপনি জিমে যেতে পারছেন না, ডোন্ট ওয়ারি, আপনি জাস্ট হাঁটেন 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, এভাবে আপনি প্রতিদিন হাঁটেন। সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আপনি রেগুলার হাঁটার চেষ্টা করেন, আপনার স্কিন অ্যান্ড হেয়ারে এর প্রতিফলন দেখতেই পারবেন। নিয়মিত ফিজিক্যাল মুভমেন্ট আমাদের কোষগুলোতে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে। আমাদের কোষে যত বেশি অক্সিজেন যাবে, কোষ তত বেশি সতেজ থাকবে। সতেজ কোষ মানেই হচ্ছে আপনার ত্বকের রিকভারি ভালো হবে, আপনার ত্বক হেলদি লাগবে, গ্লোই লাগবে। ওই হাজার হাজার টাকার সিরাম তখন আর অ্যাপ্লাই করতে হবে না। আপনি হেঁটে এসে দেখেন আপনার অটোমেটিক্যালি একটা পিঙ্কি ফ্ল্যাশ ফেসে চলে আসবে। রেগুলার এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির কোনো বিকল্প নাই, বিজ্ঞান স্বীকৃত। নাম্বার 4 হচ্ছে সাপ্লিমেন্টস, যেটা আমরা অনেক সময় ইগনোর করি। সাপ্লিমেন্ট খেলেও আমরা কি খাই? হাবু আপার জুস, তমক আপার কোলাজেন পাউডার, অমক আপার ফর্সাকারি জুস। ভুলেও এসব সাপ্লিমেন্টস খাবেন না। সাপ্লিমেন্টস বলতে আমি বুঝাচ্ছি ডায়েটারি সাপ্লিমেন্টস, যেগুলো ডক্টর অথবা নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী আমরা খেতে পারি। ভাইটামিন ডি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, মাল্টিভাইটামিন, আয়রন, ক্যালসিয়াম। আপনার শরীরে যেটা প্রয়োজন সে ধরনের সাপ্লিমেন্টস আপনাকে নিতেই হবে। একটা বয়সের পরে দেখা যায় আমাদের ডায়েটটা তো প্রপার হয় না, আমরা খাবারের মাধ্যমে সব ধরনের পুষ্টি পাই না, এবং এই পুষ্টিহীনতার কারণে আমাদের চুল পড়ে যায়, অ্যাকনি পিম্পল হলে সেটা দ্রুত ভালো হতে চায় না, আমরা খুব লো এনার্জিতে ভুগি, মেজাজ খিটখিটে থাকে, কোনো কিছু করার মোটিভেশন পাই না। তো সেই ক্ষেত্রে দেখা যায় এক একটা পার্টিকুলার সাপ্লিমেন্টসের এক এক ধরনের কাজ থাকে। আবার সাপ্লিমেন্টস না জেনে বুঝেও খাওয়া ঠিক না। তো আপনার শরীরের জন্য কোনটা প্রয়োজন, একজন বিশেষজ্ঞর সাথে কথা বলে সেই অনুযায়ী আপনি ডেইলি রেগুলার কিন্তু সাপ্লিমেন্টস নিতে পারেন, এবং এটা নেওয়ার যে কি ভীষণ উপকারিতা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার জানেন যে রিসেন্টলি আমারও প্রচুর অ্যাকনি ব্রেকআউটস হয়েছিল, এবং এই সাপ্লিমেন্টসের দরুন আমার আসলে এই জিনিসগুলো ইমপ্রুভ হতে অনেক সাহায্য করেছে। আমার শরীরে যেমন আয়রনের ঘাটতি ছিল, এর জন্য আমার মুড সুইং এবং লো ফিলিং হতো, আমি সেটার সাপ্লিমেন্টস নিয়েছি, এরকম আর কি। যেমন শীতের সময় আমেরিকাতে সূর্যের আলো খুবই কম থাকে, এখানে অনেকেই ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভোগেন। যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী সাপ্লিমেন্টস গ্রহণ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই বেনিফিশিয়াল ফর ইউর হেয়ার অ্যান্ড স্কিন। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে হাইড্রেশন। ত্বকের ওপরে আপনি যত ভালো হাইলোরনিক অ্যাসিড সেরাম ব্যবহার করেন না কেন, আপনার যদি দৈনিক পানির খাওয়ার পরিমাণ কম থাকে, আপনার শরীরের ভিতর থেকে হাইড্রেশন না থাকে, উপর থেকে স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে কিছুই করতে পারবে না। সাময়িক হয়তো পানি টানি টেনে এনে সে পাল্পি করতে চেষ্টা করলো, একটু পরেই যা তাই হয়ে যাবে, শুষ্ক হয়ে যাবে, ডাল হয়ে যাবে, কাজ তো করবে না, কারণ আপনার ত্বকের ভিতরে থেকে পানি নাই। আপনার কোষ হচ্ছে শুষ্ক, শুষ্ক কোষের উপর থেকে আপনি যতই পাল্পি করার চেষ্টা করেন, ওটা তো আর ভেতর থেকে পাল্পি হবে না যদি আপনার শরীরেই পানির ঘাটতি থাকে, ডিহাইড্রেশন থাকে। ডিহাইড্রেশনের দরুন আপনার কনস্টিপেশন হবে, গাট প্রবলেম হবে, হেলথ ইস্যু হবে, সেগুলো রিফ্লেকশন আপনার ফেসে পড়বে।
হবে। আসলে এর ইম্পর্টেন্সটা আমি যত বলবো তত কম হবে। আমার কাছ থেকে স্কিন কেয়ার রুটিন যারা করে নেন সে আপুদেরকে প্রথমেই আমি কাউন্সেলিং করি লাইফস্টাইল নিয়ে। লাইফস্টাইলের চেঞ্জেস আনলেই তখন স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ফুলি কাজ করার সুযোগ পায়। আর আপনার লাইফস্টাইল যদি বিভিন্নভাবে ডিস্টার্ব থাকে, স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে কিছুই করতে পারে না। আপনি যত ভালো প্রোডাক্টই ব্যবহার করেন না কেন, এই রিফ্লেকশন থাকে না, ধরে রাখতে পারে না একটা টাইম পর্যন্ত। কারণ আমাদের শরীরের ভেতরে আমরা যা দিই সেটাই বাইরে রিফ্লেক্টেড হয়। বিলিভ ইট অর নট, আপনি যত হাজার টাকার প্রোডাক্ট ব্যবহার করেন না কেন, যেই বলুক না কেন, ইটস ইম্পসিবল যে আপনার লাইফস্টাইলে সমস্যা আছে আপনি প্রোডাক্ট ব্যবহার করে সুন্দর থাকবেন। আপনি কম ঘুমাবেন, আপনি যত দামি আই ক্রিম আই সেরাম ব্যবহার করেন, আপনার চোখের নিচে ডার্ক সার্কেল হলোনেস আসবেই আসবে। আপনি যত ভালো রেটনল ব্যবহার করেন, অ্যান্টি এজিং প্রোডাক্ট ব্যবহার করেন, আপনি যদি খাওয়া দাওয়ার মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট না নেন, আপনি যদি ঠিকমতো না ঘুমান, আপনার রিঙ্কেলস ফাইন লাইন্স অনেক দ্রুত ফর্ম করবে। এটা কোনো প্রোডাক্ট আটকায় রাখতে পারবে না। আপনি ভালো মতো প্রোটিন নিচ্ছেন না, আপনি ভালো মতো সাপ্লিমেন্টস নিচ্ছেন না, আপনার শরীরকে অ্যাক্টিভ রাখছেন না, আপনার খাওয়া দাওয়াতে প্রচুর অনিয়ম, আপনার অ্যাকনি পিম্পল এগুলো আসবে। আপনার এই স্ট্রেসের কারণে, হরমোনাল কারণে অ্যাকনি পিম্পল আসবে। এগুলো আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট কিছুটা কমাতে পারে, স্টপ করতে পারে না। তাই যারা আমার সাথে কানেক্টেড, আমার ভিডিও দেখেন, তারা জানেন যে আমার ভিডিওর মূল থিমই হচ্ছে আপনাদেরকে এতটুকু পরিমাণে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে আসলে প্র্যাকটিক্যালি স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে আমরা কি পেতে পারি, কি পেতে পারি না। আমার ভিডিওগুলোতে আমি প্রোডাক্টের ভালো দিকের সাথে খারাপ দিকও বলি। এগুলো কারা ব্যবহার করে উপকার পাবেন, কারা পাবেন না, কি আছে কি নেই। ঠিক তেমনি স্কিন কেয়ার প্রোডাক্ট আপনাকে কিছুটা সাপোর্ট দিতে পারে, বাহ্যিক সৌন্দর্যটা মেনটেন করতে সাহায্য করতে পারে, হেলদি স্কিন মেনটেন করতে সাহায্য করতে পারে। বাট হেলদি আপনাকে করবে শুধুমাত্র আপনার ইন্টারনাল অর্গানিজম। আপনার খাওয়া, ঘুম, হাইড্রেশন, সাপ্লিমেন্টস এগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট তখন দারুণ রেজাল্ট দিবে। এগুলোর অনিয়ম করে যত প্রোডাক্টই ব্যবহার করেন কাজ হবে না। দ্যাটস দ্য ফ্যাক্ট। সো স্কিন কেয়ার থেকে প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন রাখেন, আর যদি ব্যবহার করতে না চান বেসিক রুটিন ফলো করেন আর লাইফস্টাইল ঠিক করেন, আপনার স্কিন অটোমেটিক্যালি গ্লো করবে। 10-20 বছর আগে তো এইসব প্রোডাক্ট মার্কেটে ছিল না। মানুষের স্কিন কি ভালো ছিল না? ডেফিনেটলি ছিল, কারণ তখন মানুষের লাইফস্টাইলের ভিতরে একটা ব্যালেন্স ছিল, যেই ব্যালেন্সটা হয়তো আমরা এখন হারিয়ে ফেলছি। তো স্কিন কেয়ার প্রোডাক্ট ইনভেস্ট করেন, সমস্যা নাই। তার আগে ইনভেস্ট করেন নিজের প্রতি সময়, এনার্জি এবং প্রয়োজনীয় অর্থ। লাইফস্টাইল ঠিক হলে স্কিন অটোমেটিক্যালি গ্লো করবে। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.